ছিন্নমস্তক মন্দিরের আসল রহস্য কী, কেন এত গোপনীয় ও রহস্যময়? চলুন আজকে এ কথা শোনাই। 10 মহাবিদ্যার যত রূপ আছে তাদের মধ্যে এই রূপটি ঘিরে রয়েছে সব রহস্য শুরু। দেবী নিজের হাতে নিজের মুন্ডু কেটে নেওয়া অন্য কোনো রূপের মধ্যেই দেখা যায় না। তাই এই রূপকে ভয় করে না এমন মানুষ খুবই কম রয়েছে। 10 মহাবিদ্যার এই মূর্তিটি সবচেয়ে উগ্র মূর্তি, আবার এই মূর্তিটি সবচেয়ে করুণাময় হিসেবে গণ্য করা হয়। পৌরাণ কাহিনী মতে দেবী কালিকা তার 2 সখী ডাকিনী ও শাকিনীকে নিয়ে নদীতে স্নান করতে নামেন। স্নানের পর 2 সখীর খুবই খিদে পায়। সে এক সর্বগ্রাসী খিদের জ্বালা সহ্য করতে না পেরে দেবীর কাছে খাবার ভিক্ষা করে। দেবীর হাতে নাগালে কোনো খাবারই ছিল না। সখীদের খিদের কাতর অবস্থা দেখতে না পেরে মহাদেবী কালিকা খড়গের আঘাতে নিজের মুন্ডুই কেটে ফেলেন। তার গলবেশ থেকে 3টি রক্তের ধারা বেরিয়ে আসে। 2টি দুপাশে 2 সখীর মুখে পড়ে। তৃতীয়টি নিজের বাম হাতে ধরা নিজের কাটা মুন্ডুটিতে পড়তে থাকে। সখীদের খিদে নিবারণের জন্য নিজের মুন্ডু কেটে ফেলা, একেই দেবীর করুণাময় রূপ হিসেবে বর্ণনা করা হয়েছে। ছিন্নমস্তক মায়ের আরেকটি রহস্য রয়েছে আয়ুদান করা। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, তোমরা যদি আরও শুনতে চাও মায়ের ব্যাপারে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পার্ট 2 কমেন্টে লিখে দাও। আর মাকে সবাই প্রণাম করে নাও। কমেন্টে যারা সাবস্ক্রাইব করবে কমেন্টে নাম অবশ্যই লিখে দিবে, আমি তাদের জন্য মায়ের কাছে পুজো দিয়ে দিব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমার চ্যানেলটি নতুন, আপনাদের সাপোর্ট প্রচণ্ডভাবে দরকার।